রহমত তার দয়া সরকারের। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছি অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। অন্যান্য দিনের মতো আজকে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাদের কলগুলো শুনবো, SMS-গুলো পড়বো, আর আপনাদের পরামর্শগুলো আমরা নেওয়ার চেষ্টা করব। আপনাদের অনুরোধগুলো আমরা আগামী পর্বে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যখনই তোমরা কোনো কিছু ভুলে যাবে তবে আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, ইনশাআল্লাহ স্মরণে এসে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মানুষ বলতে কোনো কিছু ভুলে যাবে, এটা স্বাভাবিক ব্যাপার। হয়তো কোনো কিছু আপনি কোথাও রাখলেন, ভুলে গেছেন কোথায় রেখেছি। আবার কাউকে কোনো কিছু দিয়েছেন, ভুলে গেলেন কাকে দিলাম আমি এটা। এভাবে করে ভোলার অভ্যাস আছে। কিছু অধ্যয়ন করছেন, কিছু পাঠ করছেন, ভুলে গেছেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই চমৎকার একটি ওয়াজিফা আমাদেরকে দিয়েছেন। যদি আমরা ভুলে যাই কোনো কিছু, তবে নবীর উপর দুরূদ শরীফ পাঠ করি, ইনশাআল্লাহ স্মরণে এসে যাবে। ছোটোবেলায় অনেক ঘটনা এমন শুনেছি, ভুলে যাওয়ার রোগও আছে এবং সেই ভুলের উপরে অনেক বড় বড় ঘটনাও ঘটে যায়। অনেক রকমের ঘটনা এই ভুলার উপরে আপনারা পাবেন বা শুনছেন বা শুনবেন ভবিষ্যতে, যে ভোলার অভ্যাস আর ভুল করার মানুষ, এবং সেই ভুলের উপরে আবার বিভিন্ন ধরনের ঘটনা ঘটে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দিক। যখনই আমরা ভুলে যাব, কোনো কিছু ভুলে যাই, তো আমরা আমার নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করি, দেখবেন ইনশাআল্লাহ তাআলা স্মরণে এসে যাবে। দর্শক শ্রোতা, আজকের প্রোগ্রামে ইনশাআল্লাহ তাআলা লাস্ট প্রোগ্রামে যারা আমাদেরকে কল SMS করে বিভিন্ন অনুষ্ঠানের বিশেষ অংশ দেখার অনুরোধ জানিয়েছেন, আজকের প্রোগ্রামে আপনাদেরকে ওই সকল ভিডিওগুলো দেখানোর চেষ্টা করব। যথেষ্ট পরিমাণে ভিডিও আজ আছে আমাদের সাথে, দেখাবো আপনাদেরকে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। সর্বপ্রথম যে ভিডিও দেখব, আজকের পুরো অনুষ্ঠানে যতগুলো ভিডিও আছে সকল ভিডিওর কিছু কিছু সেকেন্ড নিয়ে একটি শিরোনাম বানিয়েছি আমরা। শিরোনাম দেখব আগে, এরপরে ধীরে ধীরে ভিডিওগুলো দেখানোর চেষ্টা করব, কলগুলো শুনবে, SMS-গুলো পড়ারও চেষ্টা করবে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। চলুন সর্বপ্রথম আমরা আজকের অনুষ্ঠানের শিরোনাম দেখি। জি, আকা কাছে ডেকে নাও প্রিয় নবী, তব দিদার দাও প্রিয় নবী। আমায় কাছে ডেকে নাও প্রিয় নবী, তব দিদার দাও প্রিয় নবী। যে ঈমান সংরক্ষণের, ঈমান হেফাজতের অনেকগুলো মাধ্যম রয়েছে, যার মধ্যে অন্যতম একটি মাধ্যম হচ্ছে কোনো কামিল মুর্শিদ, কামিল পীর এর মুরিদ হওয়া। যেমন আল্লাহ তাআলা কুরআনে পাকের মধ্যে ইরশাদ করেন, তরজুমাই কানজুল ঈমান, যেদিন আমি প্রত্যেক দলকে তাদের ইমাম নেতা সহকারে আহ্বান করব। আল্লাহ পাক কুরআনে পাকের মধ্যে ইরশাদ করছেন, যেদিন আমি প্রত্যেক দলকে তাদের ইমাম নেতা সহকারে আহ্বান করব। আর এই গালমন্দ না করা, মানুষের সাথে দুর্ব্যবহার না করা, মিসবিহেভ না করা, এই শিক্ষাটা কোথায় পাবো আমরা? হাদিস শরীফে ইরশাদ হয়েছে, কবিরা গুনাহগুলোর একটি হলো নিজ মা বাবাকে অভিসম্পাত করা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ইরশাদ করে, অতএব হে হাবিব, আপনি ধৈর্য ধারণ করুন যেমন ধৈর্য ধারণ করেছিল দৃঢ় প্রতিজ্ঞ রাসূলগণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রতি সপ্তাহে 2 বার, সোমবার ও বৃহস্পতিবার মানুষের আমলনামার সমূহ আল্লাহর দরবারে পেশ করা হয়। এক এক রেওয়ায়েতে এক এক রকম আমরা পড়তে পাই, শুনতে পাই যে লক্ষ নবী বা লক্ষাধিক নবী আমাদের এই দুনিয়াতে এসেছেন, কিন্তু সবার নাম কোরআনে পাকে কিন্তু নেই। কিন্তু বিভিন্ন ঘটনার মাধ্যমে, বিভিন্ন রেওয়ায়াতের মাধ্যমে আমরা বিভিন্ন নবীর আলোচনা অনেক জায়গায় শুনতে পাই, পড়তে পাই। তিনি যদি চান দিবেন দয়ার নজর মোর পানে, তিনি যদি
মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই চমৎকার কিছু কিন্তু ভিডিও ফুটেজ আমাদের সাথে রয়েছে। উৎসাহ প্রদান, এরপরে তরিকতের পথ, গোলাম রসুলের ভিডিও দেখলাম, এরপরে আম্বিয়া আলাইহিসসালাতুওয়াসসালামদের সুন্নাত, লিয়াকত ভাইয়ের এই প্রোগ্রামটা দেখলাম। বিভিন্ন প্রোগ্রামের ভিডিও আজ আমাদের সাথে আছে, কালামও আছে, কিন্তু দেখাবো শোনাবো ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। চলুন আমরা সর্বপ্রথম একটি ভিডিও প্যাকেজ দেখি, এরপরে আপনাদের কল SMS-গুলো নেব। জি, ভিডিও দেখিয়ে দিন। এক প্রকার হলো সম্প্রদায়ের এমন নেতা যাকে লোকেরা অপছন্দ করে। নাম্বার 2, সে মহিলা যে রাত্রি যাপন করলো অথচ তার স্বামী তার উপর অসন্তুষ্ট। আর তৃতীয় নাম্বার হলো সে 2 মুসলমান ভাই যারা শরীয়ত সম্মত কারণ ব্যতীত পরস্পরের উপর অসন্তুষ্ট। যে 2 ভাই পরস্পরের সাথে অনৈক্য আছে, অসন্তুষ্ট, ঐক্য নেই, তার কোনো ইবাদত, তার নামাজ এক বিগত উপরেও উঠবে না, অর্থাৎ আল্লাহ তাআলা দরবারে মকবুল হবে না। হযরতে সাইয়্যিদুনা মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ মুবারক হচ্ছে, শাবান মাসের 15 তারিখ রজনীতে আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি রহমতের দৃষ্টি নিবন্ধন করেন এবং তার সকল বান্দাদেরকে তিনি ওই রজনীতে ক্ষমা করে দেন, কিন্তু মুশরিক ও বিদ্বেষ পোষণকারীদেরকে ওই রজনীতেও ক্ষমা করেন না। হায়, হযরতে সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রতি সপ্তাহে 2 বার, সোমবার ও বৃহস্পতিবার মানুষের আমলনামার সমূহ আল্লাহর দরবারে পেশ করা হয়। অতঃপর প্রত্যেক পাপী ও মুমিন বান্দাকে ক্ষমা করে দেওয়া হয়, কিন্তু সেই 2 দুর্ভাগাকে, 2 ব্যক্তিকে ক্ষমা করা হয় না যাদের মধ্যে পারস্পরিক হিংসা বিদ্বেষ কলহ রয়েছে। তাদের সম্পর্কে ফেরেশতাদেরকে আদেশ দেয়া হয় তারা উভয় পরস্পর মিলে না যাওয়া পর্যন্ত তাদের গুনাহসমূহ মার্জনা যেন মুলতবি রাখা হয়। প্রিয় ভাই, আজকে আমরা অনৈক্য করছি, মনোমালিন্য করছি, একসাথে চাকরি করি, এক কলিগ অপর কলিগকে দেখতে পারি না, কারণে অকারণে দোষ বর্ণনা করছি বসের কাছে। অনৈক্য এটা কখনো আমাদেরকে কামিয়াব দিবে না। আল্লাহ 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 আল্লাহ, আসলে অনেক সময় এমন হয়ে থাকে, এক জায়গাতে কাজ করতে গেলে একে অপরের এমন হয় পিছনে দোষ বর্ণনা করা এবং এক কর্মচারী অপর কর্মচারীকে বসের সামনে অর্থাৎ ছোট করে কথা বলা। অনেক বিভিন্ন প্রকারের মানুষ আছে এই কাজগুলো করে। রিজিক যার যেখানে আছে সে সেখানে যাবে। আপনি শতবারও যদি তার পিছনে লেগে থাকেন কোনো অসুবিধা নেই, হয়তোবা আপনি লেগে আছেন তার পিছনে তাকে ছোট করার জন্য বা তার অসুবিধা করার জন্য, হয়তোবা আল্লাহ তাআলা তার তকদিরে অনেক কিছু রেখেছেন। আপনি একদিক থেকে তার বদনামি করবেন, অন্য দিক থেকে সে উপরে উঠতেই থাকবে, এমনটাও হতে পারে। তো এসব করে কেউ কোনোদিন ভালো হতে পারেনি, আরও অসুস্থ হয়ে যায়। যখন একজন মানুষের ব্যাপারে তার অন্তরের মধ্যে ঘৃণা থাকে, আর ওই যার ব্যাপারে ঘৃণা আছে অন্তরের মধ্যে সে দিন দিন উন্নতির দিকেই যাচ্ছে, তখন ওই ব্যক্তি কিন্তু অসুস্থ হতেই থাকে। কেননা সে বারবার ওরে নিয়েই ভাবে, চিন্তা করে কিভাবে হলো, কেমনে হলো, আর ধীরে ধীরে সে মানসিক রোগী হয়ে যায়, অসুস্থ হয়ে যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এমন ধরনের খারাপ কাজ থেকে বাঁচার আল্লাহ আমাদেরকে তৌফিক দিক। দর্শক শ্রোতার একটি কল নিব, SMS আছে তাও পড়বো, এরপর আবারও ভিডিও দেখাবো। জি, কল শুনিয়ে দিন। আমার নাম ইসলাম শেখ, আমার বাসা মিরপুর। আপনার মাদানী চ্যানেল অনুষ্ঠানের নিকট আমার অনুরোধ হচ্ছে, এক অনুষ্ঠান হয়ে থাকে আমাদের গন্তব্য কোথায়, এর EP নং 1 বিষয় কোরআন পাক শুনে ভাগ্য বদলে ফেলো, এর কিছু ভিডিও অংশ দেখিয়ে দিলে খুব খুশি হতাম। আমাদের গন্তব্য কোথায় নতুন প্রোগ্রাম, মাশাআল্লাহ আপনি মনে রেখেছেন, আল্লাহ তাআলা কবুল করে নিক। মাত্রই অনুষ্ঠানটি শুরু হয়েছে, আমাদের গন্তব্য কোথায়। সাথেই থাকুন, আমরা আগামী পর্বে বা যে কোনো এক পর্বে আপনার অনুরোধ রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। এক ভাই SMS-ও করেছেন রাজশাহী থেকে, আসসালামু আলাইকুম। আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জাকির ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ তাআলার দয়ায় ভালোই আছি। এরপর তিনি বলেন, আগামী অনুষ্ঠানে আমাকে একটি ভিডিও দেখাবেন 3 দিনের সুন্নাতে ভরা ইজতেমার ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। তবে কোন ইজতেমা তা আপনি জানাননি, আমরা যে কোনো ইজতেমার একটি ভিডিও আপনাকে দেখাবো ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। আরও একটি ভিডিও আমাদের সাথে আছে, চলুন
পরবর্তী ভিডিও দেখে নিই। জি, আজকের আলোচনার বিষয় হচ্ছে গাল মন্দ করার কুফল। মানুষকে আমরা কথায় কথায় একটু উত্তেজিত হলেই গাল মন্দ করে আমরা তার পুরো একেবারে ধুয়ে দিই, আর ধুয়ে দিতে পারলেই বোধ হয় আমাদের কৃতিত্ব আমরা লাভ করতে পারি, অনেক বড় বীরত্বের অধিকারী আমরা হয়ে যাই। গাল দিতে পারাটা এটা অনেক বড় বীরত্বের পরিচয়। এটা আপনার আমার কথা নয়, সমাজে যারা গালমন্দ দিয়ে থাকে তাদের কথা। তাদের এও যুক্তি রয়েছে, এ কথাটা অনেকেই বলে থাকে, শক্তের ভক্ত নরমের জম। তো আমাকে শক্ত হতে হবে, মানুষ আমার ভক্তি করবে, আমাকে ভয় পাবে। আর এই শক্ত হতে গিয়ে মানুষ এই মুখ দিয়ে যা ইচ্ছে তাই বলে বেড়ায়। কিন্তু এই গালমন্দ দেয়ার শাস্তি কি রয়েছে, কুফল কি রয়েছে, চলুন সে সম্পর্কে আজ আমরা শুনব। কেউই অনুষ্ঠান ছেড়ে উঠে যাবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আপনি যদি বাবা হন তাহলে এই বয়ান আপনার জন্য, কেননা আপনার সন্তানকে শিক্ষা দিতে হবে। আপনি যদি স্বামী হন তাহলে এই বয়ান আপনার জন্য, স্ত্রীকে শিক্ষা দিতে হবে, জানাতে হবে। আপনি যদি স্ত্রী হন তাহলে এই বয়ান আপনার জন্য, আপনার কন্যাকে মেয়েকে শেখাতে হবে, জানাতে হবে। আজকে সমাজে কেউই কারো কাছ থেকে নিরাপদ নয়। কেন? মাআযাল্লাহ এমনও দেখা যায় সমাজের মধ্যে কি শিক্ষিত কি অশিক্ষিত, শিক্ষা যদি সুশিক্ষা না হয়, সুশিক্ষিত যদি মানুষ না হয়, মানুষের ভেতরে যদি শিষ্টাচার না থাকে, আদব না থাকে, সম্মান না থাকে, তাহলে সে গালমন্দ করবে, এটাই স্বাভাবিক। আর এই গালমন্দ না করা, মানুষের সাথে দুর্ব্যবহার না করা, মিসবিহেভ না করা, এই শিক্ষাটা কোথায় পাবো আমরা? হাদিস শরীফে ইরশাদ হয়েছে, কবিরা গুনাহগুলোর একটি হলো নিজ মা বাবাকে অভিসম্পাত করা। আরজ করা হলো, সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আযজা ওয়াজাল্লাহ ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, মানুষ নিজ মা বাবাকে কিভাবে অভিসম্পাত করে? তদুত্তরে তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইরশাদ করলেন, যখন সে অন্যের বাবাকে গালমন্দ করে তখন সে নিজের বাবাকেও গালমন্দ করে থাকে। আর যখন সে অন্যের মাকে গালমন্দ করলো, প্রকারান্তে সে নিজ মাকেই যেন গালমন্দ করলো। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিক, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত দান করুক। জেনে শুনে এমন কাজগুলো কিভাবে মানুষ করে। আর এটা আমরা সবাই জানি যে গালমন্দ করার কি ক্ষতি রয়েছে, কি অসুবিধা রয়েছে, আর এর জন্য শাস্তি কি ভোগ করতে হবে। তারপরেও ধোকায় পরে মানুষ করে। আর রফিক ভাইয়ের এই প্রোগ্রামটি কথা নিয়ে যত কথা, চমৎকার একটি অনুষ্ঠান, অনেক কিছু শেখার আছে, জানার আছে। দর্শক যদি চান যে প্রোগ্রামটা দেখি, যে কথা নিয়ে যত কথা, এর মধ্যে কি কি আলোচনা করা হয়েছে, সব চমৎকার কিছু বিষয় এর মধ্যে রয়েছে। তো আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে, মাদানী চ্যানেল বাংলা, ইউটিউব চ্যানেলে গিয়েও আপনি এই প্রোগ্রামটি সম্পূর্ণ দেখতে পারবেন। এক এপিসোড নিয়ে যতগুলো এপিসোড এখানে রাখা আছে সম্পূর্ণগুলো আপনি দেখতে পারবেন ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। এক দর্শকের SMS এসেছে যে আমরা মাদানী চ্যানেলে সামনে কি কি অনুষ্ঠান দেখব, এগুলো যদি জানিয়ে দিতেন। আমি মনে হয় লাস্ট কোনো প্রোগ্রামে বলেছিলাম আপনাদেরকে সফর মাসের প্রোগ্রামের কথা। আপনি যে বিষয়টা বলছেন হয়তোবা ইভেন্ট ছাড়া নর্মাল দিনগুলোতে যে অনুষ্ঠান চলে এগুলো নিয়ে কথা বলতে বলছেন আপনি। একটু পরে আপনাদেরকে জানাই, একটা ভিডিও দেখে নিই আগে, এরপর ইনশাআল্লাহ তাআলা নতুন কিছু অনুষ্ঠান আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। জি, আরেকটি প্যাকেজ দেখিয়ে দিন। সবর, এটা সবর থেকে এসেছে। সবর এর অর্থ হচ্ছে ধৈর্য, ধৈর্য ধারণ করা। তো আল্লাহ রসুলের একটি নাম হচ্ছে সবুর। আসলে আমার রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম কেমন ধৈর্যশীল ছিলেন, কেমন সহনশীল ছিলেন তা আমরা যদিও বা দেখিনি, কিন্তু সেই জাহেলিয়াতের যুগে আমার রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সাথে যে ব্যবহার করেছে মক্কার কুরাইশ, মক্কার কাফিররা, কুরাইশের কাফিররা, সেই ব্যবহারের বদলায় আমার রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম
যে সবর ধৈর্য সহকারে এই ইসলামকে প্রচার করেছে। আল্লাহ আল্লাহ, এটা তো বিশাল একটা উদাহরণ যে পৃথিবীর মধ্যে যদি আমরা শ্রেষ্ঠ ধৈর্য ধারণকারী যদি কাউকে বলি, সেটা হচ্ছে আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ইরশাদ করে, অতএব হে হাবিব, আপনি ধৈর্য ধারণ করুন যেমন ধৈর্য ধারণ করেছিল দৃঢ় প্রতিজ্ঞ রাসূলগণ। আল্লাহ, এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছিলেন এনাদের উপর অনেক অনেক পরীক্ষা এসেছে। আমরা সকলেই জানি হযরত ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর কত পরীক্ষা এসেছে। উনি আল্লাহ তাআলার দ্বীনকে প্রচার করতে গিয়ে কত কষ্টে পড়েছিলেন। হযরত নূহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কত কষ্টে পড়েছিলেন। হযরত ঈসা আলাইহিস সালাম তিনি কত কষ্ট পড়েছিলেন। হযরত মূসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কত কষ্ট পড়েছিলেন। তো এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা যাদেরকে এই দ্বীন প্রচারের জন্য পাঠিয়েছেন, এই রাসূলগণ, তারা অনেক কষ্টের মধ্যে তারা পড়েছেন, কিন্তু তারা কখনো অধৈর্য হন নাই। আল্লাহ আল্লাহ, এই নবী রাসূলগণ তারা যখনই কোনো মুসিবত এসেছে তারা ধৈর্য ধারণ করে আল্লাহ তাআলার উপর ভরসা করে তারা দ্বীনের কাজ করে গিয়েছেন। আর আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দিকে যদি আমরা তাকাই, এই রাসূলদের মধ্যে যে ধৈর্য ধারণের বিষয়টা যদি আমরা দেখি, সর্বোত্তম ধৈর্য আমরা আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের মধ্যে দেখতে পাই। তো প্রিয় মাদ্রাসা দর্শকবৃন্দ, আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের এভাবে অনেক শান রয়েছে, অনেক মর্যাদা রয়েছে, অনেক নাম মোবারক এভাবে রয়েছে। আমরা আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের শান শ্রবণ করার এবং এগুলো স্মরণ রেখে আল্লাহ রাসূলের প্রতি মুহাব্বতকে বাড়ানোর সেই তৌফিক আমাদেরকে দান করুন। আমিন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। এই প্যাকেজ দেখার আগে দর্শক আমাদেরকে এসএমএস করেছেন কে কিছু যে সকল অনুষ্ঠানগুলো আসতেছে সামনে জানানোর জন্য তারা আগ্রহ জানিয়েছেন। একটা তো অনুষ্ঠান আপনারা হয়তো আশা রাখি দেখেছেন, সিরাতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আমাদের জুনায়েদ ভাই খুবই চমৎকার একটি অনুষ্ঠান তিনি নিয়েছে, আর প্রতি সপ্তাহে ধারাবাহিকভাবে এই অনুষ্ঠানটি চলবে। এরপরে একটি অনুষ্ঠান আছে সুন্নতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এটা অতি তাড়াতাড়ি ইনশাআল্লাহ তাআলা মাদানী চ্যানেলে আপনারা দেখবেন। এরপরে জিয়ারতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘটনা বলি, এই অনুষ্ঠানও অতি শীঘ্রই আপনারা মাদানী চ্যানেলের মাধ্যমে দেখবেন, এটারও কাজ চলছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্য নামে একটি অনুষ্ঠানও অতি শীঘ্রই মাদানী চ্যানেল দেখবেন। প্রিয় মা বাবা হয়তো বা অলরেডি আপনারা দেখেছেনও, প্রোমো দেখছেন হয়তো বা, অথবা অনুষ্ঠানও দেখেছেন আপনারা। প্রিয় মা বাবা নামে আরমান ভাই খুবই সুন্দর একটি অনুষ্ঠান করছেন, 40টি হাদিসে মোবারকা, এটিও একটি অনুষ্ঠান অতি শীঘ্রই ইনশাআল্লাহ তাআলা মাদানী চ্যানেলে আপনারা দেখবেন। জীবনের উদ্দেশ্য নামে একটি অনুষ্ঠান আছে, এটাও আপনারা এই সপ্তাহের মধ্যেই আশা রাখি দেখবেন ইনশাআল্লাহ। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধারা, এটাও শুরু হয়ে গেছে অলরেডি, এটাও নতুন একটি প্রোগ্রাম আলহামদুলিল্লাহ। কোরআনী সূরার ফজিলাত, এটিও নতুন প্রোগ্রাম। আর অলরেডি আপনারা যারা 2-3 দিনে অনুষ্ঠান অর্থাৎ মাদানী চ্যানেল ধারাবাহিকভাবে দেখেন, আপনারা দেখছেন। যারা এভাবে দেখেন না, আপনাদেরকে বলবো দেখে নেন নতুন অনুষ্ঠান, এটাও শুরু হয়ে গেছে। কোরআনী সূরার ফজিলাত আমাদের সোহেল মাদানী ভাই করছেন আলহামদুলিল্লাহ। এরপর আরেকটি অনুষ্ঠান আমাদের গন্তব্য কোথায়, এটিও মাদানী চ্যানেলে দেখবেন নতুন অনুষ্ঠান। কঠিন পথের মুসাফির, এটিও নতুন অনুষ্ঠান, তবে অতি তাড়াতাড়ি দেখবেন, শুরু হয়ে গেছে এটার কাজ। খোলাফায়ে রাশিদিন একটি অনুষ্ঠান আছে, এবং প্রতি শুক্রবার দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ আমাদের জহিরুল ইসলাম ভাই একটি প্রোগ্রাম করবেন, আমার রবের বাণী। আমার রবের বাণী কোরআন সম্পর্কিত এই প্রোগ্রামটি ইনশাআল্লাহ তাআলা অতি শীঘ্রই শুরু হবে প্রতি শুক্রবার দিন মাদানী চ্যানেলের মাধ্যমে আপনারা দেখবেন ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। এ ছিল কিছু নতুন অনুষ্ঠানের আপডেট। ইনশাআল্লাহ তাআলা আপনারা চাইলে আমাদেরকে পরামর্শ দিতে পারেন। চলুন আরও একটি ভিডিও প্যাকেজ দেখি, এরপরে কল শুনবো আপনাদের ইনশাআল্লাহ তাআলা। জি ভিডিও দেখিয়ে দিন। আল্লাহ মাশাআল্লাহ, এভাবে করে গোলাম রসুল হয়তো আমাদের সন্তানদেরকে খুব নিখুঁতভাবে খুব সুন্দর কিছু শিক্ষা প্রদান করছে, যা ছোটরা শিখতে পারছে। না বলে কারো বাড়িতে ঢুকে যাওয়া, কারো ঘরে ঢুকে যাওয়া, এবং আমাদের খেলার যে আসবাবপত্রগুলো আছে, জিনিসগুলো আছে, এগুলো যেন কারো বাড়িতে গিয়ে না পড়ে। অনেক সময় দেখা যায় ছোট বল দিয়ে বাচ্চারা খেলে, আর এত জোরে মারে, বাড়ির অন্য বাড়ির গ্লাসে গিয়ে পড়ে, গ্লাস ভেঙে যায়, মানুষের বাড়িতে গিয়ে ঢুকে যায়, এগুলো নিয়ে চেঁচামেচি হয়, ঝগড়া হয়। এমন কাজগুলো থেকে সন্তানকে বিরত রাখা, সন্তানকে শিক্ষা দেওয়ার জন্য এমনটা
না করে তারা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সন্তানদেরকেও সুশিক্ষায় শিক্ষিত করার সেই তৌফিক আল্লাহ দান করুক। কিছু কল শুনবো দর্শকের, এরপরে আবারও ভিডিও প্যাকেজ দেখাবো। যে কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ ইমরান আত্তারি, আমার বাড়ি চট্টগ্রাম। অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেলের মধ্যে জাকির ভাইকে জানাই শুভেচ্ছা। আমার একটি অনুরোধ রয়েছে, আপনাদের মাদানী চ্যানেলের মধ্যে একটি অনুষ্ঠান হয়ে থাকে কোরআনের দৃষ্টিতে মানুষ, এপিসোড নাম্বার 20, বিষয় ঐক্যকারী। যদি এই প্রোগ্রামের কিছু ভিডিও দেখালে খুশি হতাম। আজকেই শুরুতে এই অনুষ্ঠানের ভিডিও অংশ দেখানোর চেষ্টা করছি বা দেখছেন আপনারা। এরপরেও আবারও ইনশাআল্লাহ তাআলা অন্য কোনো অনুষ্ঠানে আপনার অনুরোধ রাখবো। পরবর্তী কল দেন। নাম মোহাম্মদ হেলাল উদ্দিন, আমি চট্টগ্রাম থেকে বলছি। আপনার মাদানী চ্যানেল এই অনুষ্ঠানে অনুরোধ, গত পূর্বে একটি অনুষ্ঠান সমাজ সংস্কার ইপি নাম্বার 23, তার বিষয় শুকর আদায় করার, এর ভিডিও আমাকে দেখিয়ে দিলে আমি খুব খুশি হইতাম। সাথেই থাকবেন ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা, কখনো না কখনো দেখাবো ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। পরবর্তী কল দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ ইব্রাহিম আত্তারি, আমার বাড়ি ঢাকা দোহার। আজকের অনুষ্ঠানে আমার একটা অনুরোধ, মাদানী চ্যানেলের একটা অনুষ্ঠান হয়, অনুষ্ঠানের নাম বলি আল্লাহ স্মরণে, এপিসোড নাম্বার 31, বিষয় কুতবে মদিনা। আমাকে এই অনুষ্ঠানের কিছু ভিডিও অংশ দেখিয়ে দিলে আমি খুবই উপকৃত হতাম। সাথেই থাকবেন অন্য কোনো প্রোগ্রামে ইনশাআল্লাহ তাআলা আপনাকে আপনার এই অনুরোধের ভিডিও আমরা দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। চলুন আরেকটি ভিডিও দেখি আমরা, এরপরে দর্শকের SMS পড়বেন ইনশাআল্লাহ তাআলা। জি, ভিডিও দেখিয়ে দিন। দর্শক, আজকে আমরা যে নবীর ব্যাপারে শুনবো তিনি হচ্ছেন হজরত আরমিয়া আলাইহিস সালাম। ওনার নাম পবিত্র কুরআনে পাকে আসেনি বা বর্ণিত হয়নি। একটি জিনিস মনে রাখবেন দর্শক, যে এক এক রেওয়ায়েতে এক এক রকম আমরা পড়তে পাই, শুনতে পাই যে লক্ষ নবী বা লক্ষাধিক নবী আমাদের এই দুনিয়াতে এসেছেন, কিন্তু সবার নাম কোরআনে পাকে কিন্তু নেই। কিন্তু বিভিন্ন ঘটনার মাধ্যমে, বিভিন্ন রেওয়ায়াতের মাধ্যমে আমরা বিভিন্ন নবীর আলোচনা অনেক জায়গায় শুনতে পাই, পড়তে পাই। ঠিক তেমনি আরমিয়া আলাইহিস সালামের নাম মুবারকও পবিত্র কোরআনে পাকে বর্ণিত হয়নি। তবে তার আমলের বক্তে নাসর নামক একজন জালিম ছিল, জালিম বাদশাহ, এর জুলুম সম্পর্কে পবিত্র কোরআনে সূরা বনী ইসরাইলের 4 ও 5 নম্বর আয়াতে আলোচনা করা হয়েছে। তার নাম হচ্ছে আরমিয়া, আর ওনার পিতার নাম হচ্ছে হালকিয়া, এবং তিনি ইয়াকুব আলাইহিস সালামের বংশধর ছিলেন। হযরত আরমিয়া আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালামের বংশধর ছিলেন। মাশাআল্লাহ, খুবই সুন্দর তথ্য আমরা আজ এই প্রোগ্রামের শর্ট ক্লিপসের মাধ্যমে জানতে পারলাম। দর্শক শ্রোতা, এই ভিডিও বা এই অনুষ্ঠানও যদি পরিপূর্ণ সব এপিসোডগুলো দেখতে চান, তবে মাদানী চ্যানেল বাংলার যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে গিয়ে আপনাকে এই অনুষ্ঠানের বাকি পর্বগুলো বা অনুষ্ঠানের বাকি অংশগুলো আপনি দেখতে পারবেন। আমাদের সব অনুষ্ঠানগুলোই কিন্তু ইউটিউব চ্যানেলে রাখা থাকে, আপনি চাইলে সেখান থেকে দেখতে পারবেন। এই প্যাকেজটি চালানোর পূর্বে একজন দর্শক আমাদেরকে SMS করেছেন যে আপনি যেখানে বসা আছেন তার পাশেই টিভিতে কিছু অনুষ্ঠানের নাম চলে। জি, আমাদের পাশে একটি LCD লাগানো আছে, LED লাগানো আছে, আর LEDতে বিভিন্ন অনুষ্ঠানের নামগুলো চলে এখানে। তার কারণ হলো গিয়ে এই অনুষ্ঠানগুলো এর পূর্বে বা বর্তমানে চলতেছে, মাদানী চ্যানেলের মাধ্যমে আপনারা দেখতে পারতেছেন। তো এই যে দর্শক আমাদেরকে SMS করেছেন, তিনি বললেন যদি আপনার অনুষ্ঠান চলাকালীন সময় আপনার পাশে যে LED আছে ওখানে যদি গোলাম রসুল চলতে থাকে তবে আরও ভালো হয়। জানি না, আরও অনেকের হয়তো অনেক রকমের চাহিদা থাকতে পারে এরকমেরই। এর পূর্বে আরেকজন দর্শক আমাকে SMS করেছিল, ওই SMSটা পড়িনি, আজকের এই SMS-এর পরে আবার মনে পড়লো ওই দর্শকের SMS-এর কথা। আরেকজন আমাদেরকে এভাবে লেখলেন যে আপনি যেভাবে কথা বলতেছেন টিভির সামনে বসে, আপনার পাশে যে টিভি লাগানো আছে ওই টিভিতে আপনাকে দেখা যায় না কেন? এভাবে করে আরও একজন দর্শক এভাবে জিজ্ঞাসা করছিলেন। এটার মধ্যে যেটা লাগানো আছে এটা প্রত্যেকটা অনুষ্ঠানের সাবটাইটেল বা এটাকে একটা কালাম হিসেবে যে আপনারা দেখেন প্রত্যেকটা অনুষ্ঠানের শুরুতে চলে, ওই অংশটা শুধু এখানে দেওয়া আছে, সবগুলো একত্রিত করে এবং এটা একটার পর একটা চলতে থাকে। আর যদি আমি যেভাবে এখানে বয়ান করছি বা কথা বলছি এই অংশটা যদি এখানে দেখাতে হয় তবে এখানে আবার আপনার মাদানী চ্যানেল চালু করতে হবে। তো এই অনুষ্ঠান যে ডাইরেক্টর যে আছে সে এভাবে সিস্টেম নিয়েছে, এভাবে দিয়েছেন, এজন্য আমরা এভাবে করতেছি।
এখন হয়তো বা হাজার মানুষের দর্শকের এক একজনের এক এক রকমের ইচ্ছা হতে পারে। শেয়ার করুন আমাদের সাথে, আমরাও শুনি আপনাদের কেমন আগ্রহ, কেমন ইচ্ছা, কেমন দেখতে মন চায়। যাক, এটাও একটা অংশ হয়ে গেল আপনাদের, যে আপনারা অনুষ্ঠান দেখছেন বা ভাবতেছেন এটা নিয়েও যে এখানে সেটের মধ্যে কি কি আছে আর কি কি নেই। আল্লাহ তাআলা কবুল করে নিক। আরও একটি ভিডিও প্যাকেজ দেখবো দর্শক, শেষে কিন্তু ইনশাআল্লাহ তাআলা আপনাদেরকে কালাম দেখাবো, যাবেন না কোথাও, শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ তাআলা। চলুন একটি ভিডিও প্যাকেজ আছে, এটা দেখে নিই আগে। জি। আমারি মনে বাসনা, আমারি মনে এই বাসনা, দেখবো সোনার মদিনা। আমারি মনে এই বাসনা, আমারি মনে এই বাসনা, দেখবো সোনার মদিনা। আমারি মনে এই বাসনা, লাগছে মন হয়তো নবী ডাকবেন মদিনায় মোরে। লাগছে মন হয়তো নবী ডাকবে মদিনায় মোরে। গিয়ে সে থায় হৃদয় ব্যথা, গিয়ে সে থায় হৃদয় ব্যথা, দেখাবো আমি তারে। আমার মনে এই বাসনা, আমারি মনে এই বাসনা। তিনি যদি চান দিবেন মন, দয়ার নজর মোর পানে। তিনি যদি চান দিবেন মন, দয়ার নজর মোর পানে। চোখের ধারায় বইবে নদী, চোখের ধারায় বইবে নদী। হয়তো বিরহ ভারে আমারি মনে এই বাসনা, আমারি মনে এই বাসনা। দেখবো সোনার মদিনা, আমারি মনে এই বাসনা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানের একটি কালাম আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করলাম। হয়তো দর্শক আপনাদের অনুরোধ ছিল কোনো না কোনো প্রোগ্রামে যে এই অনুষ্ঠানের কালাম আপনি দেখতে চেয়েছেন। জানি না কোন দর্শকের অনুরোধ ছিল, এটা আমরা দেখানোর চেষ্টা করছি। এভাবে করে প্রত্যেকটা দর্শকের অনুরোধ যে আমাদের কাছে আসে, আমরা দেখানোর চেষ্টা করি বা অনুরোধ রাখার চেষ্টা করি। হয়তো আজ না হয়তো কাল, একদিন পরে না হয়তো একদিন আগে, সবার অনুরোধগুলোই আমরা রাখি। আরও একটি ভিডিও প্যাকেজ আছে ইনশাআল্লাহ তাআলা, এই ভিডিও প্যাকেজ দেখার পরে শেষ ভিডিও দেখাবো আপনাদেরকে। চলুন আরেকটা ভিডিও দেখে নিই আমরা আগে। বায়াতের কিন্তু দলিল কোরআনে পাকের মধ্যে রয়েছে, আমরা মনোযোগ সহকারে শ্রবণ করব। ইমান হেফাজতের অনেক মাধ্যম রয়েছে, এর মধ্যে একটা মাধ্যম হচ্ছে হক্কানি পীরে মুর্শিদের কাছে বায়াত গ্রহণ করা। যেমন আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন, তরজুমাই কানজুল ইমান, যেদিন আমি প্রত্যেক দলকে তাদের ইমাম নেতা সহকারে আহ্বান করব। আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে ইরশাদ করছেন, যেদিন আমি প্রত্যেক দলকে তাদের ইমাম নেতা সহকারে আহ্বান করব। নুরুল ইরফান ফি তাফসিরুল কুরআন, এর মধ্যে প্রখ্যাত মুফাসসির মুফতি আহমদ ইয়ার খান নঈমী রহমতুল্লাহ আলাইহি এ আয়াতে মুবারাকার বায়াত প্রসঙ্গে লিখতে গিয়ে লিখেছেন, এ থেকে বোঝা গেল দুনিয়াতে কোনো
সালিহকে নিজের ইমাম করে নেওয়া উচিত। ইমাম করার নিয়ম হলো শরীয়তের তাকলিদ করে এবং তরিকতের বায়াতের মাধ্যমে। এটা করা এই জন্য প্রয়োজন যাতে হাসর সৎ লোকদের সাথে হয়। যদি কারো সালিহ ইমাম না থাকে তবে তার ইমাম হওয়ার স্থানটি শূন্য থেকে যায়, আর সেটা শয়তান দখল করে নেয়। এই আয়াতের তাকলিদ, বায়াত এবং মুরিদ হওয়া কেন প্রয়োজন, এই সব কিছু প্রমাণ রয়েছে। আজকাল ফিতনা ফেসাদের যুগে পীর মুরিদ প্রথার বিশেষ প্রয়োজন রয়েছে। হক্কানি পীর মুরিদ এমন নাই ভণ্ডামি করবে, গান বাজনা হুক্কা ধুমধাম ঢুল তাবলা একেবারে মেয়েলি মতো লম্বা লম্বা বেনি করে চুল বেঁধে ঘুরে পার করবে, এমনটা নয়। শরীয়তের পীরের কিন্তু অনেক সিস্টেম রয়েছে। আমরা অনেকে ভুল বুঝি পীর এবং মুরিদ এগুলোকে অনেকে কাটো চোখে দেখে, আসলে এটা কাটো চোখে দেখার কিছুই নেই। আসলে দোকানের মধ্যে ভালো সামানও পাওয়া যায়, ভেজাল মালও পাওয়া যায়, তাই বলে তো দোকানের তো সমস্যা না। চোখ তো সবার রয়েছে। চোখের মধ্যে যদি কোনো প্রকারের সমস্যা দেখা দেয় তাহলে চোখের মধ্যে ড্রপ দিতে হবে, মলম লাগাতে হবে, ডাক্তারের শরণাপন্ন হয়ে যে যা চিকিৎসা ট্রিটমেন্ট সেটা করতে হবে, চশমা লাগাতে হবে। এমন তো নয় যে চোখ উফরিয়ে ফেলে দিবে। তো তদ্রূপ পীরে মুর্শিদ এগুলো জায়েজ পন্থা রয়েছে, তবে সেটা কিছু সিস্টেম রয়েছে, সিস্টেমের বাইরে কিছু নয়। সুবহানাল্লাহ। নাইম ভাই খুবই চমৎকার উৎসাহ প্রদান করেছেন, পীর এবং মুরিদের সম্পর্কে কিছু তথ্য তিনি তুলে ধরেছেন। আল্লাহ তাআলা হক্কানি পীর অনুসন্ধান করার এবং তার হাতে বায়াত গ্রহণ করার আল্লাহ তাআলা সে তৌফিক দান করুক। দর্শক শ্রোতা, দেখতে দেখতে এই অনুষ্ঠানের সময় প্রায় শেষের দিকে। আমরা বিদায় নেব অনুষ্ঠান থেকে, কিন্তু যাওয়ার আগে একটি কালাম আছে, কালামটি আপনাদেরকে দেখাবো এবং এই কালামের মাধ্যমেই কিন্তু অনুষ্ঠান থেকে বিদায় নেব ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। আগামী পর্বে আবার উপস্থিত হব আপনাদের অনুরোধের ভিডিওগুলো নিয়ে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। ততক্ষণ মাদানী চ্যানেলের সাথেই থাকবেন। চলুন আমরা লাস্ট ভিডিও কালাম দেখতে থাকি। প্রিয় নবী, প্রিয় নবী, প্রিয় নবী, প্রিয় নবী, প্রিয় নবী, প্রিয় নবী, আকা কাছে ডেকে নাও প্রিয় নবী, তব দিদার দাও প্রিয় নবী, আমায় কাছে ডেকে নাও প্রিয় নবী, তব দিদার দাও প্রিয় নবী, কাছে ডেকে নাও প্রিয় নবী, আকা কাছে ডেকে নাও প্রিয় নবী, তব দিদার দাও, তব দিদার দাও প্রিয় নবী, তব দিদার দাও প্রিয় নবী, আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে वाले, প্রেম সুধা পান করাও না মদনী মদিনে वाले, আমায় একটু দিদার দাও না মদনী মদিনে वाले, আমায় একটু দিদার দাও না মদনী মদিনে वाले, যখন হবে তোমার দিদার তখনই ঈদ হবে আমার, যখন হবে তোমার দিদার তখনই ঈদ হবে আমার, আমার স্বপ্নে শোনা মদনী মদিনে वाले, তব দিদারে ঈদ আমার আকা, তব দিদারে ঈদ আমার, তব দিদার দাও, তব দিদার দাও আকা, তব দিদার দাও প্রিয় নবী, তব দিদার দাও প্রিয় নবী, আমায় কাছে ডেকে নাও প্রিয় নবী, তব দিদার দাও প্রিয়
মা বাবা হাসরে যদি ভুলে যায় আমারে, হে নবী তুমি ভুলো না মদনী মদিনে वाले। হে হাসরের সুপারিশকারী মাথায় পাপের বোঝা ভারী, হে হাসরের সুপারিশকারী মাথায় পাপের বোঝা ভারী, ফেসে গেছি আমায় বাঁচাও মদনী মদিনে वाले। হাসরে যেন মুখে থাকে নবী, হাসরে যেন মুখে থাকে আমারে বাঁচাও, আমারে বাঁচাও আকা, আমারে বাঁচাও প্রিয় নবী, আমারে বাঁচাও প্রিয় নবী। আমায় কাছে ডেকে নাও প্রিয় নবী, তব দিদার দাও প্রিয় নবী। গুম্বদে খাজরার ছায়া তলে নবী, গুম্বদে খাজরার ছায়া তলে তোমার দ্বার হতে উত্তম, তোমার দ্বার হতে মনোরম, আছে কি এমন ঠিকানা ইয়া রাসূলুল্লাহ, আছে কি এমন ঠিকানা মদনী মদিনে वाले, আছে কি এমন ঠিকানা মদনী মদিনে वाले। গুম্বদে খাজরার ছায়া তলে নবী, গুম্বদে খাজরার ছায়া তলে আমায় রেখে নাও, আমায় রেখে নাও আকা, আমায় রেখে নাও প্রিয় নবী, আমায় রেখে নাও প্রিয় নবী। আমায় কাছে ডেকে নাও প্রিয় নবী, তব দিদার দাও প্রিয় নবী। মদনী চ্যানেলের তোরে সঙ্গ দেয় জগতারের, তার উপর হোক খুদার রহমত, তার দয়া সরকারের।